প্রতিদিন তুমি যা ভাবছো সেই চিন্তায় আস্তে আস্তে তোমাকে গড়ে তুলছে। ভালো হোক মন্দ হোক, চিন্তার বীজেই একদিন তোমার জীবনের ফল হয়ে ফিরে আসে। তোমার চিন্তাকে পরিষ্কার করো, কারণ চিন্তাই তোমার ভবিষ্যৎ গড়ে। তোমার প্রতিটি চিন্তা হচ্ছে তোমার জীবনের নকশা। খারাপ চিন্তা রাখলে ভবিষ্যৎ কালো হবে, আর ভালো চিন্তা রাখলে জীবন আলোকিত হবে। তাই প্রতিদিন নিজের মনে কি ঢুকতে দিচ্ছ, এটাই ঠিক করবে তুমি কেমন মানুষ হবে। বড় স্বপ্ন শুধু বড় মানুষই দেখে না, বরং যে মন সাহসী সেই মনে বড় স্বপ্ন আঁকে, আর এই স্বপ্ন একদিন বাস্তব হয়। তোমার ভিতরের সীমা ভেঙে দাও, বাইরের সীমা নিজে থেকেই ভাঙবে। মানুষ যেমন নিজেকে দেখে, পৃথিবী তাকে তেমনিই দেখে। তুমি যদি নিজেকে ছোট ভাবো, কেউ তোমাকে বড় করে দেখবে না। নিজের চোখে নিজের মর্যাদা বাড়াও, পৃথিবী তোমাকে সম্মান দেবে। আত্মসম্মান ভিতর থেকে জন্ম নেয়। নিজের কাছে নিজের মূল্য যদি না থাকে, অন্যের কাছেও তার দাম কমে যায়। নিজের মর্যাদা বাড়াতে হলে প্রথমে তোমাকে বিশ্বাস করতে হবে তুমি মূল্যবান। জীবনে যতই প্রতিভা থাকুক, যদি তুমি নিজের উপর বিশ্বাস না রাখো, সব বৃথা। বিশ্বাসের সেই ইন্ধন যা তোমাকে শূন্য থেকে চালিয়ে নিয়ে যায়। নিজের প্রতি আস্থা না থাকলে তুমি শুরুই করতে পারবে না। সফলতার পথে বাধা আসবেই, কিন্তু নিজের প্রতি বিশ্বাস থাকলে তুমি একবার নয় বারবার উঠে দাঁড়াতে পারবে। বড় লক্ষ্য পেতে চাইলে ছোট কাজকে অবহেলা করো না। প্রতিদিনের ছোট্ট ছোট্ট প্রচেষ্টাই বড় সাফল্যের সিঁড়ি। বড় লক্ষ্য ছোট্ট অভ্যাসের মধ্যেই লুকিয়ে থাকে। সাফল্য হঠাৎ আসে না, এটা প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপের ফল। প্রতিদিন অল্প অল্প উন্নতি করো, দেখবে একদিন পাহাড়ের চূড়ায় উঠে গেছো। মানুষের কাছে তোমার কাজের কথা বলো, কিন্তু তোমার চিন্তাই ঠিক করবে সেই কাজ কেমন হবে। তোমার চিন্তার মান বাড়াও, তাতেই কাজের মান বদলে যাবে। খারাপ চিন্তা ভালো কাজ জন্ম দিতে পারে না। যখন তোমার মনে পরিষ্কার ইতিবাচক ভাবনা থাকবে, তখন কাজও শক্তিশালী আর সুন্দর হবে। যে চিন্তা তোমাকে এগিয়ে নেয় না, তা শুধু তোমাকে পিছিয়ে দেয়। মন থেকে সেই চিন্তাগুলো ছেড়ে দাও যা তোমাকে পেছনে টেনে ধরে। দুঃখ, ভয়, হিংসা এসব ভাবনা শুধু তোমার পথ আটকায়। মনকে এসবের হাত থেকে মুক্ত করো, আর নতুন ভাবনা ঢুকতে দাও যা তোমাকে সামনে ঠেলে দেয়। তুমি যদি বিশ্বাস করো আমি পারবো না, তবে সেটাই সত্যি হয়ে যাবে, যদিও তোমার ক্ষমতা আছে। তোমার মনের ভেতর না শব্দটা মুছে দাও। ক্ষমতা অনেক সময় মনেই আটকে যায়। না শব্দটা মনের ভেতর থেকে তুলে ফেলো আর বলো আমি চেষ্টা করব। একবার চেষ্টা করলে পথ খুলে যাবে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভাগ্য বদলাতে পারে। মনকে নিয়ন্ত্রণ করো, জীবন আপনিই সোজা হয়ে যাবে। মন যদি তোমাকে টেনে নিয়ে বেড়ায়, তবে তুমি কখনোই নিজের পথ ঠিক রাখতে পারবে না। মনকে নিয়ন্ত্রণ করো, তাহলে জীবনও নিয়ম মেনে চলবে। তুমি যদি গতকালের ভুলে আটকে থাকো, তবে আগামীকালকে জিততে পারবে না। অতীত থেকে শেখো, কিন্তু সেখানে বাস করো না। ভুল সবার হয়, কিন্তু সেই ভুল নিয়ে থাকলে জীবন থেমে যায়। অতীত তোমার শিক্ষক, তোমার কারাগার নয়। জীবনে যারা তোমাকে নিচে টেনে ধরে, তারা তোমার ভবিষ্যতের অংশ নয়। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো। তোমার পরিবেশেই তোমাকে গড়ে তোলে। যারা তোমাকে ছোট করে, তোমার স্বপ্ন ভাঙে, তাদের সঙ্গ ত্যাগ করো। ইতিবাচক মানুষ তোমার স্বপ্নকে ভেঙে দেয়। সাফল্যের চেয়ে শেখা বেশি গুরুত্বপূর্ণ, কারণ শেখা তোমাকে বারবার সফল করবে। জীবনকে শেখার ময়দান হিসাবে দেখো। যদি প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষার সুযোগ মনে করো, তবে ব্যর্থতাও তোমাকে সমৃদ্ধ করবে। শেখা কখনো তোমাকে খালি হাতে ফেরায় না। ভয় আসলে তোমার দিগন্তের সীমানা। এক পা বাড়লেই সেটা
সরে যাবে। ভয়ের দিকে হাঁটো, পালিও না। যা থেকে তুমি ভয় পাচ্ছ সেটাই আসলে তোমার সবচেয়ে বড় উন্নতির দরজা। ভয়ের সামনে দাঁড়াও, দেখবে সেটা তোমাকে ছেড়ে পালাচ্ছে। মানুষ অপেক্ষা করে ঠিক সময়ের, কিন্তু ঠিক সময় আসে তখনই যখন তুমি শুরু করো এখনই, পরে নয়। আজকের দেরি তোমার আগামীকালকে দূরে ঠেলে দেয়। যা করতে চাও আজ থেকেই ছোট পদক্ষেপ নাও। আজকে শুরু, কালকের গর্ভ। যদি তুমি নিজের লক্ষ্য ঠিক না করো, অন্যরা তোমাকে তাদের লক্ষ্য পূরণে ব্যবহার করবে। নিজের জীবনের চালক তুমি হও। জীবন নামের গাড়ি অন্যের হাতে দিলে তারা তাদের পথে নিয়ে যাবে। ধৈর্য ছাড়া বড় কিছু সম্ভব নয়। দ্রুত ফল চাওয়া মানে গাছ লাগিয়ে সেই দিনেই ফল খেতে চাওয়া। ধৈর্যের সাফল্যের সঙ্গী। সাফল্য সময় চাই। প্রতিদিন যত্ন করো, কাজ করো, ধৈর্য ধরে অপেক্ষা করো। সময় হলে ফল আসবেই।